मूसा अलैहिस्सलाम अल्लाह की कोई मालिक এই জগতে এই সময়ে সবচেয়ে বড় নাফরমান কে? এই জমানার সবচেয়ে বড় নাফরমান আমাকে তুমি একটু দেখাইবানি, দেখতে বড় মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কই মুসা রে, তিন রাস্তার মুখে যায় দাঁড়াও, দেখবা একটা মানুষ ছোট একটা বাচ্চাকে কোলে নিয়া এই দিক দিয়ে যাইতেছে, পাহাড়ের দিক দিয়ে যাইতেছে। এই মানুষটি হলো বর্তমান জমানার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার মুসা কালিমুল্লাহ। তিনি ওই রাস্তার মুখে তিনি দাঁড়ালেন, লোকটারে তিনি দেখলেন, চিনলেন। লোকটা তো হলো এই জমানার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার। কিন্তু আল্লাহর পয়গম্বর লোকটারে কিছু বলেন নাই, তারে কোনো পরিচয় দেন না, শুধু চিনছেন, চেহারাটা চিনছেন। বিকাল বেলা আল্লাহর পয়গম্বর কই মালিক, নাফরমান তো দেখলাম, এইবার জমানার সবচেয়ে বড় বলিকে তুমি আমাকে দেখাইবানি। তোমার প্রিয় এই জমানায় সবচেয়ে বেশি কে, তারে একটু দেখাইবানি। আল্লাহ কই মুসা রে, সকাল বেলা তুমি যেই জায়গায় দাঁড়াইছ ওই জায়গায় তুমি যায় দাঁড়াও, দেখবা পাহাড়ের দিক থেকে একটা মানুষ ফিরতেছে। ওই মানুষটাই হলো এই জমানার সবচেয়ে বড় বলি মুসা কালিমুল্লাহ। ওই জায়গায় তিনি যে দাঁড়ান, মানুষটাকে দেখার জন্য এক নজর। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর দেখে সকালবেলা যেই মানুষটা এই জমানার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার হইয়া পাহাড়ের দিকে যাইতেছিল, বিকালবেলা এই মানুষটাই আবার জমানার সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে। আল্লাহর পয়গম্বর কই মালিক, তোমার কুদরত বুঝা বড় দাও। আল্লাহ সকালবেলা গুনাহগার, সকালবেলা শ্রেষ্ঠ গুনাহগার, বিকালবেলা শ্রেষ্ঠ ওলি কেমন করে হয় একটু বুঝাও, একটু বুঝাও, আমার বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছে রে মুসা রে, আমার বান্দা বাচ্চাদের নিয়া তওবার নিয়তে পাহাড়ের দিকে রওনা দেয়, পাহাড়ের দিকে রওনা দেয় তওবার নিয়তে। যেই মাত্র পাহাড়ের উপরে সে উঠলো, বাচ্চাটা জিজ্ঞেস করে আব্বু, ও আব্বু তুমি আমাকে লইয়া কই আইছো জঙ্গলে? বাবা এত বড় পাহাড়, এর চেয়ে বড় কিছু আছে নাকি? বাবা কই বাবা রে, এর চেয়ে বড় হলো জমিন। ও বাবা জমিনের চেয়ে বড় কিছু আছে নাকি? বাবা কই বাবা জমিনের চেয়ে বড় হলো সাগর, মহাসাগর, পানি। ও বাবা পানির চেয়ে বড় কিছু আছে নাকি? কই পানির চেয়ে বেশি হলো আসমান। ও মা বাবা এর চেয়েও বেশি কিছু আছে নাকি? তখনই বাবা চোখের পানি ধরে কান্দের কই বাজান রে, এর চেয়েও বেশি হয়ে গেছে তোমার বাবার গুনাহ, এর চেয়েও বেশি হয়ে গেছে তোমার বাবার গুনাহ। কিন্তু এরপরও আমার আল্লাহর রহমত তোমার বাবার গুনাহর চেয়ে আরো বেশি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কই বান্দা যত বেশি গুনাহ তোমার হোক না কেন, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। কারণ তোমার গুনাহ যত বেশি, আমি আল্লাহর রহমত এর চেয়ে আরো বেশি। তোমার গুনাহ যত বড়, আমি আল্লাহর রহমত এর চেয়ে আরো বড়। যেরকম সুবহানাল্লাহ। অতএব বান্দা তুমি নিরাশ হইও না। ও বাবা আমি নিরাশ না হইয়া মনে বড় আশা নিয়ে তোমাকে নিয়ে পাহাড়ে এসেছি। নির্জন নিরিবিলি এই জঙ্গলে কেউ দেখে না, তোমাকে আমাকে কেউ দেখলো না, কেউ শুনলো না, কিন্তু দেখতেছেন আমার আল্লাহ, শুনতেছেন আমার আল্লাহ। বাবা আমি শুধু আল্লাহর কাছে হাতটা উঠে কানবো রে, আর তুমি বাবার পক্ষ হইয়া শুধু আমিন আমিন বলবা। এখনো সৌদি আরবে, এখনো মক্কা মদিনার মানুষ গুনাহ হয়ে গেলে পরে শিশু বাচ্চাকে লইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ দইরা দইরা কান্না করে। বাচ্চাগুলিরে দিয়েও তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ ধরায়, নিজেও বাইতুল্লাহ হাত লাগায়। বাচ্চাটারে দিয়েও আল্লাহর ঘর বাইতুল্লাহ ধরায়। নিজে যখন কান্দে
শিশু বাচ্চাটারে দিয়া আমিন বলায় আল্লাহ পাকের কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায় যখনই অবুঝ বাচ্চাটা বাবার পক্ষ থেকে আমিন কয়। ঘরে বাচ্চাদেরকে নিয়ে দোয়া করবেন, ঘরে বাচ্চাকে নিয়ে দোয়া করবেন, বিবিকে নিয়ে দোয়া করবেন, ছোট ছোট বাচ্চাগুলির নিয়ে মুনাজাত করবেন, নিজে দোয়া করবেন, বাচ্চারে আমিন বলতে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয় এই নিষ্পাপ অবুঝ বাচ্চাটার আমিনের উসিলায় আল্লাহ তোমার আমার দোয়া কবুল করে নেন। এই লোকটায় কয়, ও মালিক আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার, কিন্তু আমার অবুঝ বাচ্চাটা নিষ্পাপ, আমার বাচ্চাটার কোনো গুনাহ নাই গো মালিক। আমি তো তোমার দরবারে অপরাধ স্বীকার করেছি, আল্লাহ তোমার কাছে মাফ চাই। এই বইলা যখন চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে, অবুঝ বাচ্চাটা বাবার চোখের পানি দেইখা সেও বাবার কোলে থেকে থেকে কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা রে, যখনই অবুঝ বাচ্চাটা বাবার সাথে আমিন কয়, সাথে সাথে আমি আল্লাহর আরশটা কাঁপে উঠে, আমি আল্লাহর কুদরতি দিল নরম হয়ে যায়। এমনকি আমি তার উপরে এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, পিছনের জীবনের সব গুনাহ তার মাফ কইরা, যে ছিল বর্তমান জমানার সবচেয়ে বড় নাফরমান, তার তওবাটা আমার কাছে এত পছন্দ হয়েছে রে, আমি আল্লাহ তার জমানার ওলি বানায়া দিছি। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज याद खुदा ही चिदिगुर कर नदारम। जुरकुन अल्लाहु अकबर। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দারে, এ বান্দা জানুনি এই জমিনের মধ্যে যেই পরিমাণ গুনাহ হয়, অন্যায় হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু, জমিন কে মালিক একটু অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, সবগুলি নাফরমানকে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে জিজ্ঞেস করে, কেন কেন কি জন্য? জমিন কইলে আল্লাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে। ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া জবান দিয়ে কথা কয়, এরপরে আবার এই জবান দিয়ে নাফরমানি করে। এরা ওয়া ইয়ারজুলু বিরিজিলাইকা ওয়া ইয়াসিকা, তোমার দেওয়া পা দিয়ে হাঁটে অথচ নাফরমানি করে। আল্লাহ তোমার দেওয়া হাত দিয়ে ধরে অথচ হাত দিয়ে নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব? এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, নাফরমানি হয়, আমি জমিন দেখতেছি, আর কতকাল আমি ধৈর্য ধরব? রব্বুল আলামিন কয়, চুপ থাক, চুপ থাক, এ জমিন চুপ থাক, আমার বান্দার ভিতরে তোমরা নাক গলাইতে আসবা না। এ সাগর মহাসাগর চুপ থাক, চুপ থাক। সাগর আল্লাহর কাছে আবদার করে প্রতিদিন, ও মালিক, আমি সাগরের পারে আইসা যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, আমি সাগর আর কতকাল ধৈর্য ধরব, আর কতকাল দেখব? একবার অনুমতি দাও, জমিনে পাক বানায় দেই, পানি দিয়ে ডুবায় দেই। এই জমিনে যেই পরিমাণ নাফরমানি না পাক লেগে আছে, না পাক আমি পাক বানায় দেই। আল্লাহ পাক জমিনকেও ধমক দেয়, সাগর মহাসাগরও ধমক দেয়, ফেরেশতাকে আল্লাহ ধমক দেয়। ধমক দেয়া কয়, জানোনি এ জমিন, ভালো করে শোনো, এই জমিনের ভিতরে এখনো 4 দল মানুষ আছে, যাদের উসিলায় আমি আল্লাহ এখনো জমিন টিকায় রাখছি। যেই মানুষকে তোমরা ধ্বংস করে দিতে বলো, এই মানুষকে আমি আল্লাহ কেমন করে বানাইছি জানোনি? আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক
কুন ফায়াকুন বইলা বানায় না। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি মানুষকে আমার কুদরতি হাত দিয়া বানাইছি। এই মানুষের জন্য কিছু করতে হয়, আমি আল্লাহর আমার বান্দার ভিতরে তোমরা মাঝখানে কেউ নাক গলাবা না। এই জমিনে এখনো 4টা দল আছে যাদের কারণে আমি জমিন এখনো টিকায় রাখছি। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু কুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। রব্বুল আলামিন বলেন এই জমিনে এখনো কিছু আমার বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, কোমরে তার ব্যথা, চোখে তার কম দেখি, মাথা গোড়ায়, হাঁটুতে ব্যথা, এরপরও আমার বান্দা বান্দি এত বৃদ্ধ হওয়ার পরেও আমি আল্লাহর কদমে সেজদা দেয়, কষ্ট হয়, সেজদা দিতে তার কষ্ট হয়, এরপরও যখন কষ্ট করে আমার কদমে সেজদা দেয়, তাদের সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলেন 2 নম্বর হলো যুবক। এখনো এমন কিছু যুবক রয়েছে যেই যুবক যৌবনের পাগলামি করে না। যৌবনকালে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায়, যৌবনেও সে হালাল পথে চলে, হারাম পথে যায় না। কত যুবক যৌবনের পাগলামি করে, নেশার জগতে ঘুরে, ইয়াবা খায়, বাবা খায়, বাপ মার সাথে বেয়াদবি করে, নামাজ পড়ে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কিন্তু জমিনে এমনও কিছু যুবক পাওয়া যায় রে, স্কুলে গেলেও পাওয়া যায়, কলেজে গেলেও পাওয়া যায়, রেবে গেলেও পাওয়া যায়, পুলিশে গেলেও পাওয়া যায়, যৌবনে আমি আল্লাহকে সেজদা দেয়, যৌবনে সে নাফরমানি করে না, যৌবনকালে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়। যেই যুবক যৌবনে পাগলামি করার কথা কিন্তু করে না, বরং আমার কদমে সেজদা দেয়, ওই যুবকের সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিনের মধ্যে যদি আমি আযাব আর গজব দেই, তাহলে এখনো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। ভুল যদি করে, তার বাবা করেছে, মা করেছে, বড় ভাই করেছে, বড় বোন করেছে, দাদা করেছে, দাদি করেছে, শিশু বাচ্চাগুলি তাদের কোনো অপরাধ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যদি আমি জমিনের মধ্যে গজব দেই, আযাব দেই, তাহলে ওই গজবের শিকার বড়রা যেমন হয়, ছোট ছোট বাচ্চাগুলো আযাব গজবের শামিল হয়ে যায়, অথচ এই বাচ্চাগুলির কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নাই, এদের কোনো শরীয়তের বিধিবিধান এখনো চালু হয় নাই। ওই বাচ্চাগুলির কান্নার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আমার আপনার করে যে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে, আমার ব্যবসার উন্নতি আল্লাহ করতেছে, সুস্থতার নিয়ামত আল্লাহ আমাকে দিয়া রাখছে, এখনো গাছ থেকে ফুল হয়, এখনো জমিন থেকে ফসল হয়, এখনো সাগর থেকে মাছ পাওয়া যায়, যতগুলি নিয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে পাই, এই নিয়ামতগুলি পাওয়ার একটা কারণ হলো জগতে ঘরে ঘরে এখনো কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির উসিলায় আল্লাহ আমাকে আপনাকে খাওয়া। তাহলে বাচ্চাগুলির মারবেন না, ধমক দিবেন না, ছোট ছোট বাচ্চাগুলি দুষ্টামি করবে না, বাচ্চাগুলির উপরে জুলুম করা যাবে না, কষ্ট দেয়া যাবে না, মারধর করা যাবে না, গালাগালি করা যাবে না। মনে রাখবা ওই ছোট্ট শিশুটার খাতিরে আল্লাহ তোমারে আমারে পালতেছে, তোমারে আমারে আল্লাহ খাওয়াইতেছে, অসংখ্য নিয়ামত আল্লাহ আমাকে তোমাকে দিয়া রাখছে রে যুবক। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় 4 নাম্বার হলো
এই জমিনের ভিতরে এমন কিছু প্রাণী আছে, পশু পাখি, যেই পশু পাখির উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। হাঁস মুরগি গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। অতএব হাঁস মুরগি গরু ছাগল এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। যদি আসমানি গজব জমিনি গজব আল্লাহ জমিনের মধ্যে দিয়া দেয়, মানুষ যেমন গজবের শামিল হয়, হাঁস মুরগি গরু ছাগল গুলি গজবের ভিতরে পড়ে যায়। আল্লাহ পাক কয় অথচ এই গরু ছাগল হাঁস মুরগির কোনো অন্যায় নেই, এদের কোনো অপরাধ নাই, এদের কারণে জমিনে আযাব গজব আসে না। আযাব গজব আসে নাফরমান মানুষগুলির কারণে, দুনিয়াতে নাফরমান আর জুলুমের কারণে। রব্বুল আলামিন কয় যদি ওই হাঁস মুরগি গরু ছাগল জমিনে না থাকতো তাহলে জমিনের প্রতি আমি আল্লাহ আযাব আর গজব নাজিল করতাম। আল্লাহ কই রে জমিন, এখনো এই জমিনে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি আছে, এদের দিকে তাকাইলো জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। যদি এই চার শ্রেণী না থাকতো লাজালতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম, তামা। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল করতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা জমিন থেকে উৎপাদন হতে দিতাম না। যেই পরিমাণ জমিনের ভিতরে নাফরমানি হইতেছে, যেই পরিমাণ গুনাহ হইতেছে, যেই পরিমাণ জুলুম হইতেছে, যেই পরিমাণ উলামায়ে কেরাম নবীর ওয়ারিস উলামায়ে কেরামের উপর যেই পরিমাণ জুলুম আর নির্যাতন হইতেছে, আল্লাহ বলেন আমি সব দেখি। শুধু এই চার শ্রেণীর কারণে, যদি চার শ্রেণী জমিনে না থাকতো আমি আল্লাহ আসমানকে লোহা বানাইতাম, জমিনকে আমি তামা বানায় দিতাম, এক ফোঁটা রহমতের বৃষ্টি এই জমিনে আমি দিতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা আমি উৎপাদন হতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর জমিনের মধ্যে আযাব আর গজব নাজিল হইতো। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা, ওই যুবকগুলি যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, আর ওই বৃদ্ধ মানুষগুলি কষ্ট হয় এরপরও মসজিদে কষ্ট করে করে হাজির হয়ে সেজদা দেয়, এই সেজদার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। এখনো সমাজে জায়গায় জায়গায় যুবকদের দ্বারা ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল আসেনি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমিন টিকে থাকার জন্য এটাই হলো কারণ। এই জমিন আযাব গজব থেকে বেঁচে থাকার জন্য কারণ আজকাল বাংলার যুবকেরা গান বাজনার দিকে যায় না, এক্সিবিশনের দিকে যায় না, যাত্রার প্যান্ডেলের আয়োজন করে না, জায়গায় জায়গায় মুসলিম যুব সমাজ কোরআনের মাহফিলের আয়োজন করে। এটাই হলো জগতে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব থেকে বেঁচে থাকার কারণ। তাহলে যুবকদেরকে উৎসাহ দেওয়ার দরকার আসেনি না? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, উৎসাহ দেওয়ার দরকার আছে না? এই কথাই আল্লাহ বলে, ওয়াশশাবাবু খুশশা ওয়াশশাবাবু খুশশা। প্যারে হাজিরিন, আল্লাহ পাক বলে যখনই যৌবন কালটা সে এরকম নেক কাজের ভিতরে লাগায়, যৌবন কালটারে সে যখন আমি আল্লাহর গোলামির ভিতরে কাটায়, তখন বৃদ্ধকালের বয়সটাতে আমি আল্লাহ তারে ইবাদতের পেনশন দেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মানুষটা গায়ে শক্তি থাকা পর্যন্ত আল্লাহর কদমে সাজদা দেয়, হারাম জিনিস থেকে নিজেরে বাঁচায় রে যুবক, হারাম জিনিস থেকে নিজেরে বাঁচায়, হালাল পথে নিজে চলে, ওই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বৃদ্ধ বয়সে সে যখন মসজিদে যেতে পারবে না, গায়ে তার শক্তি নাই, ঘরের মধ্যে নামাজ পড়ে নাই, বের হতে পারে না, লাঠিতে ভর দিয়ে হাঁটলেও মাথা ঘোরায় পড়ে যায়, ঘরের মধ্যে একা একা নামাজ পড়ে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, এই ফেরেশতারা শোনো, আমার বান্দার গায়ের শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি। যতদিন তার গায়ে শক্তি ছিল সে কিন্তু মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়েছে, আজকে আমি আল্লাহ তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি।
যদি আজও তার ওই শক্তি থাকতো, আজও সে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তো। অতএব তোমরা ফেরেশতারা শোনো, তার যৌবনের সেই আমলগুলা আমি আল্লাহকে দেখাও, যৌবনের ফাইলটা আমাকে দেখাও। যখন যৌবনে আল্লাহ দেখবেন 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাত, ফজরের পরে কোরআন তেলাওয়াত, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত, মাগরিবের পরে জিকির, যখনই আল্লাহ পাক তার আমলগুলি, দাইমি আমলগুলি যৌবনের দেখবেন, তখনই আল্লাহ বলবেন ফেরেশতারা রে, আমার বান্দা যদিও ঘরে একা একা নামাজ পড়েছে, তবুও তার আমল নামায় মসজিদের জামাতের সওয়াব লিখে দাও। যদিও কোরআন তেলাওয়াত করতে পারে না, চোখে পাওয়ার নাই, চোখের যদি আমি আল্লাহ কেড়ে নিয়েছি, আজও যদি তার চোখে পাওয়ার থাকতো, তাহলে আজও কোরআন তেলাওয়াত করতো, আজও ফজরের পরে ইয়াসিন পড়তো, মাগরিবের পরে ওয়াকিয়া পড়তো। একসময় মুসলমানের ঘরে ঘরে এটা ছিল না, ছিল না? গ্রামের ভিতর দিয়া গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, ঠিক না? হ্যাঁ, এখন আর শোনা যায় না। কয় হুজুরদের দোষ। কেন? কয় হুজুরে পানি পড়া কাম হয় না, হুজুরের তাবিজ পড়া কাম হয় না, হুজুররা আগের হুজুর নাই, আগের হুজুর নাই, সব দোষ হুজুরদের। আমি বলি না, হুজুররা যেই কোরআন পড়ে আগে ফু দিছে, এখনের হুজুররাও এই কোরআন পড়েই ফু দেয়। কিন্তু সমস্যা হলো আপনার ঘরে, আগে আপনার ঘরে কোরআন তেলাওয়াত হইতো, এজন্য রহমতের দরওয়াজা খোলা ছিল। হুজুরের কোরআন পড়া, পানি পড়া আর তাবিজ পড়া আপনার রহমতের দরজা দিয়ে ঘরে ঢুকতো, যায়া দেখতো রহমতের দরওয়াজা খোলা, কারণ আপনি ঘরে কোরআন তেলাওয়াত করেন। তেলাওয়াত যেই ঘরে হয়, এই ঘরে রহমতের দরওয়াজা খোলা থাকে। আর এখনের যুগে আমার ঘরে কোরআন তেলাওয়াত চলে না, চলে কি রে ভাই? ইন্ডিয়ান চ্যানেল, আমার ঘরে চলে খেলাধুলা, নাটক, সিনেমা, যার কোনে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। এখনের হুজুরদের পানি পড়াও আপনার ঘরে ঢুকতে চায়, কিন্তু যায় দেখে দরজা বন্ধ, গজবের দরজা দিয়া কোরআন ঢুকে না। ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, গজবের দরজা দিয়া কোরআন ঢুকে না। আমাদের সিলেটের ঘরপুরি হুজুর রাহিমাহুল্লাহ নাই দুনিয়াতে, কিছুদিন আগে মারা গেছেন, কয়েক বছর আগে। আল্লাহর ওলি, শনি মঙ্গলবারে পানি পড়া ফু দিতেন, মানুষ বোতল নিয়ে পানি নিতে আসতো, আর উনি এরকম ফু দিতেন। পানি পড়া চেনেন না আপনারা? আপনারা এটা কি করেন? পানি পড়া করেননি? হুজুরদের কাছে যান না পানি পড়ার জন্য? তো হাজারে বিজারে মানুষ আসতো শনি মঙ্গলবারে, হুজুরের কাছ থেকে পানি পড়া নিবে। এখন আল্লাহর ওলি একজন মানুষ, একজন হাজার মানুষে পানি পড়া কেমনে দিবে? সবার বোতলে যদি ফু দেওয়া লাগে তো কয়েক ঘন্টা লাগবে শুধু ফু দিতে, লাইন ধরে সব দাঁড়াইছে। তো আল্লাহর ওলি তিনি বলতেন কি, আমি আমার ফুকুরও ফু দিয়া গেলাম, তোমরা ফুকুর থেকে পানি নিয়ে যাবে। হুজুরার ফুত বলে কোনটা নাই, হুজুরদের ফুতে কি আছে একটু বুঝছেন? কারণ হুজুররা আগডুম বাগডুম গুড়াডুম করে ফু দেয়, ঠিক না জোরে কর? হুজুররা যে ফু দেয়, এই ফু বানর থেকে জন্ম নিছে এই মতবাদে বিশ্বাসী হয়ে ফু দেয় না। যার জন্ম সেই বানর বাবা কয়, দাদা কয়। আর আমাদের বাপ দাদা বানর নয়, আমাদের বাপ দাদা হলো মানুষ, আদম, ঠিক কিনা? আওয়াজ দিয়ে কয়। প্যারে হাজিরিন শুনেন, উলামায়ে কেরামকে সব যদি আপনারা ঠিকাদারি দিয়া দেন, আল্লাহর কাছে মুক্তি পাবেন না। সব ঠিকাদারি আলেমদেরকে দেয়া যাবে না, কিছু কিছু দায় দায়িত্ব নিজেদেরও আছে। আপনার সন্তান হাই স্কুলে পড়ে, একজন হুজুরের বাচ্চা হাই স্কুলে পড়ে না, হুজুরের সন্তান মাদ্রাসায় পড়ে, আপনার সন্তান হাই স্কুলে পড়ে। অতএব আপনি গার্ডিয়ান হিসাবে আপনার দায়িত্ব, আপনার সন্তান কি শিখতেছে, আপনার সন্তানকে কি শেখানো হচ্ছে। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর কাছে আবদার করবে, মালিক আমার বাপরে ডাকো, আমার মারে ডাকো, কোথায় পড়াইছে আমারে, যেই পড়া শিকার কারণে আজ তোমাকে ভুলে গেছি। আমার বাবারে ডাকো, বাপরে ডাকো, মারে ডাকো। আল্লাহ বাপ মারে ডাকো, রব্বানা আতিহিম বিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহর আদালতে বাপ মার বিরুদ্ধে মামলা দিবে সন্তান।
অতএব শুনেন, সন্তানের মামলা থেকে যদি বাঁচতে চান, সন্তানরা হাই স্কুলে পড়াইতেছেন, বাধা দিব না। আমি বলি না সবরে হাফিজার মুফতি বানান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে কে? বানান, কিন্তু মনে রাখবেন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া তার বড় পরিচয় নয়, তার সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। তাই সবার আগে তার মুসলমানই শিখাইতে হবে। আমার সন্তানের স্কুলের লেখাপড়ার পাঠ্যপুস্তকের কোন বইয়ের পড়ায় যদি তার মুসলমানি ধ্বংস হয়, তার মুসলমানি সে ভুলে যায়, এর জন্য সবার আগে জবাব দিতে হবে বাপ মাকে। সবার আগে জবাব দিতে হবে বাপ মাকে। আসামির কাঠ গড়ায় দাঁড়াবে বাপ মা, টিচাররা 2 নম্বরের আসামি, বাপ মা হলো প্রথম আসামি। বাপ মা প্রথম আসামি। আল্লাহ নবী বলে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ডারউইনের ওই মতবাদ ডাস্টবিনে ফেলাই দিতে হবে, আর দেরি করা যাবে না। এজন্য প্রতিটা বাপ মাকে সজাগ হতে হবে। হাই স্কুলে বাবা মা দাঁড়ায় যায় রাস্তায়, এমন পড়ালেখা আমার সন্তানকে চাই না। ডারউইনের মতবাদ ডাস্টবিনে যাবে, রাস্তায় নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? চার হাজারিন দেশ মুসলমানের দেশ, এদেশের মাননীয় প্রধানমন্ত্রী খাঁটি মুসলিম, ঠিক কিনা? যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর আমার প্রধানমন্ত্রী যদি জিজ্ঞাসা হয় যে আপনি মানুষের বাচ্চা না বান্দরের বাচ্চা, উনিও কইব আমি মানুষের বাচ্চা। তাহলে কোন বান্দরে এটা লিখলো, এর খুঁজে বাইর করা দরকার, ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন কোন বান্দরে এই কথাটা বইয়ে আনলো, এর বাইর করো, এর জুতা পিটাও, জুতা পিটাও। এদেশের মানুষ ওর গলায় জুতার মালা দেখতে চায়। এটা প্রধানমন্ত্রীও চায় না, বিরোধী দলীয় নেত্রীও মানে না। মুসলমান যদি দাবি করে, কেউ এটা বিশ্বাস করে না যে আমরা বান্দরের বাচ্চা, আমরা মুসলমানের বাচ্চা, আমরা মানুষের বাচ্চা। এজন্য বলি প্রতিবাদ সব জায়গা থেকে চাই। খালি আমাদেরকে টিকাদারি দিয়ে দিবেন আর আপনারা টিভির পর্দায় খালি দেখবেন হুজুররা এ নামছে,